বেলায়েতের জ্ঞান হাসিল হবে, এটা ওনার জানার বিষয়। আমি তারপরে যদি বলি যে যেটা জাগ্রত হইব, কলব যদি জাগ্রত হয়, তাহলে কলবের কথা বললে আমার ভাই মানতে রাজি না। আপনি মানবেন না, এটা হলো আপনার ব্যক্তিগত বিষয়। আমার সাধ্য অনুসারে যে জবাব আমি দেব, এটা হইলো আমার সাধ্যের ভিতরে। তার আগে আপনার জবাবের ফয়সালা হয়ে যাবে। একটি গান আমি আমার এই প্রশ্নের উপরে করি, দেখেন আপনার জবাব ফয়সালা হয়ে যাবে এখানে। কোন বিষয়ে করলে বেলায়েত প্রাপ্ত হবেন এবং কোন বিষয়ে আপনি অগ্রসর হইলে আপনার স্রষ্টাকে আপনি লাভ করতে পারবেন। ছেড়ে দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। ছেড়ে দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে লাগাও প্রেমের ছাবিরে, দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি। ফানা ফিল্লার দেশে যদি যাবি রে, দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি। আত্মাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রুখেতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি মনরে। আত্মাহিয়াতু বৈঠকেতে বসিয়া কেবলা রুখেতে, তালা শোনে নিরঞ্জনকে ভাবি। তোমার নয় দরজাই দিয়া তালা, এক দরজা রাখো খোলা। দরজায় দিয়া তালা, এক দরজা রাখো খোলা। সেই দরজায় মিলবে রূপের ছবিরে, দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি। আল্লাহ হাজরিন, আল্লাহ নাজরিন, আল্লাহ মাহিয়া জানতে পাবি মনরে। আল্লাহ হাজরিন, আল্লাহ নাজরিন, আল্লাহ মাহিয়া জানতে পাবি। আল্লাহ তোর সঙ্গে আছে, আল্লাহ তোর সামনে আছে। আল্লাহ তোর সঙ্গে আছে, আল্লাহ তোর সামনে আছে। আল্লাহ তোর মধ্যে আছে, ডুবি দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি। মোরাকাবা ধ্যানের ঘরে তিন ভাবে বিভক্ত করে, মুর্শিদের পাই করতে হবে রবি মনরে। মোরাকাবা ধ্যানের ঘরে তিন ভাবে বিভক্ত করে, মুর্শিদের পাই করতে হবে রবি। দিনের গড়ে না হইলে মিলেশ কহাওয়াই মরি ভেদি। দিনের গড়ে না হইলে মিলেশ কহাওয়াই মরি বডিল। হালিম বলে এ কুল কুল কাবি, দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি। 18 মুকামের মাধ্যমে খেলছে আমার সাই নিরঞ্জনে। 18 মুকাম থেকে কোন মুকামই বাদ পড়ে না যেই মুকামে সায়ের দেখা মিলে না। এখন
যেই দরজাটা আপনি খুলবে এই দরজাটার নাম কি? আল্লাহ বলছে কুলবিল মুমিনিন, আরশে আল্লাহ মানে মুমিন বান্দার কলবে আল্লাহর জায়গা। যে ব্যক্তির কলব জাগ্রত হয়ে গেল সেই ব্যক্তির ঘুমাইলেও ঘুম হয় না, সেই ব্যক্তি মৃত ব্যক্তি হিসাবে ঘোষণা দেওয়া যায় না তাকে। তাদের বেলায় বলতে হয় যে আমার ইসমাইল বাবা উফাত নিয়েছে, উনি মৃত্যুবরণ করে নাই। আমার সুলতান বাবা উফাত নিয়েছে, উনি মৃত্যুবরণ করে নাই। শাহজালাল বাবা উফাত নিয়েছে, উনি মৃত্যুবরণ করে নাই। সাধারণ মানুষও মরে না। ওই যে আগের হিসাব আমি কবে মরবো, আসলে মরবো যে আমি মরবো না, মানুষ মরে না। মানুষ যদি মরে যাইতো তাহলে একজন মুসলমান ব্যক্তি জীবিত অবস্থায় কোন মানুষের গুরুস্থানের পাশে দিয়া গেলে বলতো না আসসালামু আলাইকুম হালাল কবর। তাহলে মরা মানুষের সালাম আলী দেয়। সাধারণ মানুষের বেলায় আসসালামু আলাইকুম হালাল কবর, ওলিদের বেলায় আসসালামু আলাইকুম ইয়া ওলিউল্লাহ, নবীদের বেলায় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। যদি কোনো ব্যক্তির কলব জাগ্রত না হয়, কলব মানে কি জানেন? কলবের একটা উপমা দিতে গেলে ডাক্তারের কাছে আপনি গেলেন, এটা হল রিভাব বেশি হয়ে গেছে, মাইক মাইক লাগে ভোকালটা আর একটু ক্লিয়ার। ডাক্তারের কাছে গেলে ৭০,০০০ রোগ আপনার দেহের ভিতরে, ৭০,০০০ রোগের জোড়া আপনার লিঙ্গের ভিতরে। একটা মানুষ যখন স্ত্রী সহবাস করে সেই মানুষটার যে বীর্যপাত হয়, সেই বীর্যপাত হইলে এটা কত হাজার মাইলে আপনার রোগে আসা যাওয়া করে, তারপরে এটা জ্বরে হইল। কুরআন তার প্রমাণ করছে। এটা হরেন হরেন লাগে, এটা আর একটু ক্লিয়ার হবে, একটু ভারী হবে সাউন্ডটা। মেরুদণ্ডের হাড় থেকে এবং বুকের পাঁজর থেকে আমি নয়ন শেখ যে পানিটা ধারা সৃষ্টি হয়েছে এই পানিটা ঝরে প্রত্যেকটা মানুষের। এখন ৭০,০০০ রোগের জোড়ার মাধ্যমে একটা রোগের মধ্যে ডাক্তার ইনজেকশন পুশ করলে আপনার ৭০,০০০ রোগের মধ্যে যায় পৌঁছায়। এই কলবটা হইল এমন একটা জিনিস, এই বাম পাশে বুকের ৪ আঙ্গুলি নিচে যে বিষয়বস্তুটা আপনার কলব যেটাকে বলে, এই কলবটা যদি আপনার জাগ্রত হয়ে যায় আপনার চেহারায় বাসবে নূর, আপনার মুখ দিয়া মনে হবে আপনি অমৃত বলতেছেন, তথা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হাওলায় চলে যায়। তখন একটা মানুষের আল্লাহ বলে আমার বান্দা যখন নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে, আমি আল্লাহকে যখন আমার বান্দা ইবাদত বন্দেগী করে খুশি করে ফেলে, তখন আমি আমার বান্দার কান হয়ে যাই। আমার বান্দা যা শুনে আমি আল্লাহ তা শুনি। আমার বান্দার চোখ হয়ে যায়, আমার বান্দা যা দেখে আমি আল্লাহ তা দেখি। আমার বান্দার মুখ হয়ে যায়, আমার বান্দা যা বলে আমি আল্লাহ তা বলি। আমার বান্দার হাত হয়ে যায়, আমার বান্দা যেটা স্পর্শ করে আমি আল্লাহ নিজেই করি, তথা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হাওলায় চলে যায়। আস্তে আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, শুধু গান হবে, কথা নাই। হ্যাঁ, আচ্ছা, মানুষ যদি জায়গা মুখ বন্ধ করে গান গেলে আপনার আমাদের কিছু করার নাই ভাই। মোরাকাবা ধ্যানের ঘরে তিনভাবে বিভক্ত করে মুর্শিদের পাই করতে হবে রবি। দিনের ঘরে না হইলে মিলেশ হাওয়াই পরি ভেদি, দিনের ঘরে না হইলে মিলেশ হাওয়াই পরি বদিল। হালিম বলে এ কুল কুল কাবি দেখা পাবি, হানা পিল্লার দেশে যদি যাবি। দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ছেড়ে দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে লাগাও প্রেমের ছাবি দেখা পাবি, খানা
হানাফিল্লার দেশে যদি যাবি, হানাফিল্লার দেশে যদি যাবি রে দেখা পাবি, হানাফিল্লার দেশে যদি যাবি। হবিল ভাই আমি কিন্তু কথা শেষ করতে পারি নাই। করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিকায় তারে অসাধ্য সাধনা, ওরে গুরু যারে দয়া গো করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা, ওরে করলে সাধনে পালায় সমন্তার মরণের ভয় থাকে না, ওরে করলে সাধনে পালায় সমন্তার মরণের ভয় থাকে না, নিলে গুরু উপাসনা তোমার মাটির দেহ হবে সোনারে, মাটির দেহ হবে সোনা, নিলে গুরু উপাসনা। মনরে অলুবি মন, ওরে লুবি মন 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 মনরে, তুমি জন্ম লইয়া মানব কুলে অহংকারে ধুইলা রইলে, মানব জমিন আবাদ করলি না, তুমি জন্ম লইয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে, মানব জমিন আবাদ করলি না, দয়ালে গুরুর দয়া না হো ইলে সু এই বন্ধ করো তুমি, দয়ালে গুরুর দয়া না হো ইলে সুবৃক্ষেতে ফল ধরবে না, ফল ধরবে না, নিলে গুরু উপাসনা, ওরে মাটির দেহ হবে সোনারে, মাটির দেহ হবে সোনা, নিলে গুরু উপাসনা। মনরে ওরে লুবি মন
সে বলে রাধার মন ভুইলা রইলে প্রেম ফুলের মধু খাইলি না। আমার বন্ধু, আমাদের বিনোদন জগতের অন্যতম একজন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের আলামিন ভাই উপস্থিত হলেন। মানে যখন আজকে থেকে 3 দিন আগে আমাদের এই দরবারের বর্তমান গদিনী সিঞ্জিনী রাব্বি ভাই উনি আমাকে ফোন দিয়া বলল যে গরিপুরের ভিতরে তো আমার সকলের নাম্বার আমার কাছে নাই, আলামিন সহ তোমার পরিচিত যারা আছে তাদের বন্ধু বান্ধব সবাইকে তোমার মাধ্যমে দাওয়াত দিয়ে দাও। তো দাওয়াত দিলাম। ভাই আসলে ভিডিও নিয়ে ব্যস্ত থাকে, তো এত ব্যস্ততার ভিতরেও যে আমাদের এই তরিকতের জলসাতে আইসা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, আমাদের শিল্পীদের তরফ থেকে, আমাদের দরবারের তরফ থেকে ওনাকে অভিনন্দন, ধন্যবাদ। বিষয় হলো আমরা কাউকে মারতে জানি না। তরিকতের মানুষ দ্বারা যে প্রকৃত তরিকত পালন করে তার দ্বারা কোনোদিন সুদ ঘুষ দুর্নীতির কারবার হবে না। আর তরিকতের নাম নিয়ে যারা আইডি করে তারা হইল নামদারি তরিকত পালনকারী মানুষ। সব জায়গায় ভালো এবং মন্দ আছে। গানে বলছে তোমার মাটির দেহ হবে সোনা, নীলে গুরুর উপাসনা, তোমার জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না। জালাউদ্দিন সাহেব বলছে পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে যেজন আসতে পারে, প্রেমের মানুষ বলি তারে, প্রেমের মানুষ বলি তারে। আমাদের এই তরিকত জগতের অনেক নজির পীর মাশায়েখ নিজে বইলা গেছে যে আগামী মাসের এত তারিখ আমি চলে যাব। যেমন সাধক উকিল মুন্সি সাহেব বলেছে উকিল মুন্সির হবে নায়র কার্তিক মাসের শেষে। অনেকেই গানটারে মনে হয় এরকম ভাবে নেই যে এই যে মহিলারা যে স্বামীর বাড়িতে যায় ওইখান থেকে নাকি নায়র নেয় নাই, এটা নাম মূলত ওই জায়গায় গানটা উনি লেখে নাই। উনি লেখছে উনার এবাদত নিয়ে, উনার যৌবন কাল এবং শেষ কাল নিয়ে। কিছুদিন আগে আপনারা দেখছেন আমাদের তরিকতের উপরে একটা নাজেহাল অবস্থা শুরু হয়ে গেছে, কি ছোট গেছে না? বুখারী শরীফে এবং আবু দাউদ শরীফে 3016 পৃষ্ঠায় বুখারী শরীফ, 2675 পৃষ্ঠায় আবু দাউদ শরীফ। হাদিসটি আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছে সাহাবীদেরকে নিয়ে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একজন বেদিন ব্যক্তির লাশ সামনে দিয়ে নিয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দাঁড়ায় গেছেন এই লাশটা সামনে দিয়ে গেল, এটা তো একজন বেদিনের লাশ, ইহুদির লাশ। আপনি ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ায় গেছেন। নবী কয় তোমরা জানো না সে ব্যক্তি ইহুদি ছিল জীবিত অবস্থায়, কিন্তু সে মারা গেছে, সে একজন আদম সন্তান। এবং সে যত বড় শত্রুই হোক, মৃত্যুর পরে কোনো ব্যক্তির সাথে কারো কোনো শত্রুতামি থাকতে পারে না, কারণ মৃত্যুর পরে সেই ব্যক্তির সমস্ত দায়ভার আল্লাহর কাছে চলে যায়। এবং বলছে তোমরা বেদিন হোক মুসলমান হোক কোন মৃত ব্যক্তির লাশ পুরায়া দিও না। আচ্ছা, যে ব্যক্তি বুখারী শরীফ মানে না, হ্যাঁ কি মুসলমান? কেউ না। সহিহ বুখারী আমাদের যতগুলো হাদিস আছে আল কুরআনের ব্যাখ্যা স্বরূপ, আল কুরআনকে বুঝার জন্য
সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস বলে আখ্যায়িত করা হয় বুখারী শরীফকে। এই বুখারী শরীফের 3016 পৃষ্ঠায় এই হাদিসটা আসছে। এবং আবু দাউদ শরীফে মৃত্যুর পরে আমরা কেমন পাষাণ হৃদয়ের মানুষ হইছি, মৃত্যুর পরে একজন ব্যক্তিকে আমরা মাটির কবর থেকে উঠায় তাকে পুড়ে, তাদের আকীদা কি? বর্তমানে ইউটিউব ফেসবুকে দেখি যে এই ব্যক্তিরে যদি আবার না পুরাই দেই তাহলে নতুন করে একটা শিরিকের আকরা হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি এই আজিমপুর গুরুস্থানে একটু জায়গা কইরা ওনারে গাইরা রাখতে পারছিলেন না? ওই জায়গাতে তো আর মাজার করার সম্ভাবনা ছিল না, পুরায় দিতে হয় কেন? আবু জাহেল আমার নবীর এমন কোনো কষ্ট নাই যে কষ্ট দেয় নাই। সাহাবীরা কি পারতো না? আমার নবীর গায়ে আঘাত করছে আবু জাহেল, সেই আবু জাহেলের লাশ পুরাই দিত। কারণ আগুন দিয়া মানুষ পুরার দায়িত্ব একমাত্র আল্লাহর। ফেরাউন নিজেরে খোদা দাবি করছে, আল্লাহ এখনো নজির হিসাবে তাকে মুভি অবস্থায় রেখে দিছে। কই দুনিয়ার মধ্যে কি আপনার আমার চাইতে বড় ইমানদার আছেন না? তারা তারে ফুরতে পারল না, যে যে নিজেরে খোদা দাবি করছে তোর মতো খোদারে আমরা পৃথিবীতে রাখবো না, ফুইরালামু। নমরুদ নিজেরে খোদা দাবি করছে, কই নমরুদের লাশ তো কেউ কবর থেকে উঠায় পড়লো না কি? সে তো চাক্ষুষ কাফের, কুরআন হাদিস দ্বারা প্রমাণিত কাফের। সে কই তার লাশ তো কেউ কোনো মুসলমান পুরাই দিল না। তাইলে একজন আল্লাহর ওলি আপনার কাছে কাফেরই ছিল, সে কেন তাকে পুরাই দিতে হবে? মৃত্যুর পরে তো হাদিস বলে কোনো মানুষের প্রতি কোনো মানুষের হিংসা, নিন্দা, দাবি থাকতে পারে না। তাই বলবো প্রত্যেকটা দরবারের মানুষ ঐক্যবদ্ধ থাকবেন। অন্তত মায়ের কাউরে না দিতে পারি, নিজেকে আত্মরক্ষা করার জন্য কিছু বিষয় জানা প্রয়োজন থাকে। ওই জায়গায় গেছে আপনার এখানে আসবে না এটার কোনো গ্যারান্টি নাই। আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা রাজনীতি করি না। আর যেই ব্যক্তি রাজনীতি করে তরিকতে থেকে, ওই ব্যক্তির তরিকতের মূল মানুষ বলি না, সে রাজনীতিবিদ। আমাদের তরিকতের কর্মই তো জীবনে শেষ হবে না, রাজনীতি কর্ম কোন সময়? আমার ভাই আসছে শ্যামগঞ্জ থেকে, ভক্তি জানাই শফিকুল ভাই, গীতিকার শফিকুল ভাইকে। সাধন হইল এমন একটা বিষয়, প্রত্যেক আমি সাধন নিয়ে কথা বলবো না, কিন্তু কিছু মেসেজ দিয়ে যাইতে চাই। সেটা হলো, যেই ব্যক্তি গুরু ধরছেন সেই ব্যক্তি একজন মুরিদান গুরুর কাছে যায়া নিজের আত্মরক্ষার জন্য, নিজের দেহ রক্ষার জন্য গুরু মন্ত্র নিয়ে আসবেন। ধন সম্পদ চাইলে দুনিয়াদারি পাবেন, কিন্তু নিজেকে রক্ষার মন্ত্র এটা একমাত্র গুরুর কাছ থেকেই নিতে হবে। মনরে ওরে লুবি মন 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 মনরে হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুইলা রইলে প্রেম ফুলের মধু খাইলি না। ওরে একদিন তুফান করলে মধু কাম জ্বালা দে, হেরবে না। ওরে একদিন তুফান করলে মধু কাম জ্বালা দে, হেরবে না নীলে গুরু উপাসনা। তোমার মাটির দেহ হবে সোনারে, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। ওরে নীল
সোনা জুলেখায় কয় তুমি নি প্রাণের ইউসুফ আমায় যাও বলিয়া রে ইউসুফে কয় বল বুড়ি বল না খুলিয়া আমার নাম যে ইউসুফ নবী আমার নাম যে ইউসুফ নবী তরে কে দিছে শিখাইয়া রে তুই যদি মারি হইতি রে জুলেখায় কয় হইছি পাগল আমি স্বপনে দেখিয়া ইউসুফে কয় বিশ্বাস করি না তুমি মিথ্যা যাইতেছ কইয়া রে জুলেখায় কয় হইছি পাগল আমি দেখিয়া স্বপনে কেমন করে ভুইলাই যাব কেমন করে ভুলে যাব থাকিতে জীবনে রে তুই যদি আমারি হইতি রে জুলেখায় কয় বিশ্বাস না হইলে তোমার ঘোড়ার চাবুক দিয়া আমার নাকের শ্বাসে দেখো একটু পরীক্ষা করিয়া গো এমনি ইউসুফ ঘোড়ার চাবুক নাকেতে ধরিল ইউসুফ 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 কইয়া ইউসুফ 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 কইয়া চিৎকার মারিল রে তুই যদি মারি হইতি রে ইউসুফে কয় আগুন নিবাও বুড়ি মরিলাম জ্বলিয়া জুলেখায় কয় এই আগুন কাই জ্বলিয়া 80 বছর ধরিয়া রে ঘোড়ার চাবু কের আগুনে তোমার সহে নায়ন্তরে হে আমি কেমনে সহ্যই রে করলাম আমি কেমনে সহ্য করলাম 80 বছর ধরে রে তুই যদি আমারি হইতি রে এমনি ইউসুফ জুলেখার হাতে থাপা দেয়া ধরিয়া আল্লাহর কাছে মুনাজাতি করে কান্দিয়া কান্দিয়া গো ইউসুফ নবী মুনাজাত আল্লাহ কবুল করিল 80 বছরের পুরা বেটি রে
হইতি রে। সত্যিকারের প্রেমিক যারা একদিন মিলন হবে, এই দুনিয়ায় না পাইলে তারে আখেরাতে পাবে গো। সত্যিকারে প্রেমিক মরলেও প্রেম কবু মরে না, মকবুল বলে এই জীবনে, মকবুল বলে এই জীবনে আমি পাইলাম বেদনা রে। তুই যদি বাড়ি হইতি রে বন্ধু, আমি হইতাম তো কুলেতে বসাইয়া দেখাইতাম সিরিয়ায় অন্তর রে। তুই যদি মারি হইতি রে। ধন্যবাদ। আমার রবি সরকার, তার যিনি স্বামী আমাদের পেট বাদক জুয়েল সাহেব, তো রবি সরকার আমার তরিকার বোন হয়, যত সে সুরেশ্বর আত্মসমর্পণ করছে সেই সুবাদে, তো সে আমাকে 100 টাকার মাধ্যমে আশীর্বাদ করলো। আমি জালালউদ্দিনের এই গানটা করার মানে হইল, ভাই যদি তার কথার উত্তরটা দেয় তাহলে মোটামুটি এই গানেরও একটা ফয়সালা আমি তার কথার উপরে মীমাংসা করে ফাইলাম। আবার পয়সা পয়সা চিন্তা করতে যে হ্যাঁ গান তো গাইতেছে জালালউদ্দিন, অনেক সাধক অনেক জায়গায় লেখছে। আমি সমস্ত সাধকের এই জায়গায় শুধু আপনার এই ইঙ্গিতের কথাটার মীমাংসা চাই। আমি অনেক গান করি, অনেক গানে শুনছি, অনেক সাধকরাই দুজকরে ডরায় না, বেহেস্তের আশা করে না। আপনি কোন আঙ্গি থেকে আল্লাহ বলছে এটা না বেহালাল, ওইটা হবিল ভাইটা কি রানিং, তাহলে কোনটা পাশির প্রসেসর? পেট তো সব কিছু মিলাইয়া, যেমন এই নোডুস আছে না, এখন তো মেহমানদারি করলে এটা এটার ভিতরে একটা আপনার মশলা আছে, এটার মধ্যে কিন্তু সব জাত দেওয়া। একটা ছোট প্যাকেট থাকে, যারা এই যে মা বোন আছে যারা রান্না করে, হ্যাঁ এটার ভিতরে কিন্তু সবকিছু দেওয়া থাকে, মরিচ যা লাগে আর কি। হ্যাঁ একটা খাবারকে মানে জাল জাতীয় আইটেম করতে গেলে, কালার করতে গেলে হলুদ মরিচ সবকিছু দেওয়া থাকে। আপনার এই একটা কথার মীমাংসাতে আমি সবকিছুর মীমাংসা পেয়ে যাব। সেই বেহেস্তে কর দাখি, চাই না তোর দরবেশি হাসিল সেই বেহেস্তে। তোর দরবেশি হাসিল, খুলে দাও কপাটের খিল, খুলে দাও কপাটের খিল,
ফুল ফুটাইয়া আসমানি দিলারি খবর জানো হে খোদা আরে জানে রুহু ইনসানি দিলারি খবর জানো হে খোদা নীলাকাশে থরে থরে মেঘ বয়ে যাই বায়ু ভরে নীলাকাশে মেঘ বয়ে যাই বায়ু ভরে তাজাল্লি শান্তার উপরে তাজাল্লি শান্তার উপরে আরো সে আলা রাব্বানি দিলারি খবর জানো হে খোদা আর জানে রুহু ইনসানি দিলারি খবর জানো হে খোদা বেহেশত খানায় যাব না ফুলসেরাত না হইব পার বেহেশত খানায় যাব না বেহেশত খানায় যাব না আমি ফুলসেরাত না হইব পার চাই তোমারি ভক্তে দিদার চাই তোমারি ভক্তে দিদার এশকে মাওলার দিওয়ানি দিলারি খবর জানো হে খোদা আর জানে রুহু ইনসানি দিলারি খবর জানো হে খোদা जय पीरिते दवाने हाफे कौशल जब शम्स तबरे जय पीरिते এই যে বে যে মুহের জায়গায় এই যে বে এটা এটা বের আকৃতি বা এই যে মুহের আকৃতিটা বা শরীরের প্রত্যেকটা অঙ্গের মাধ্যমে 30 হরফ না এনে 40 হরফ ফিটিং করা 40টা হরফ এখানে ফিটিং করা 30 হরফ এই জায়গায় আর বিসমিল্লাহর যে 19 হরফ বিসমিল্লাহর 20 এখানে বলা হয়েছে বিসমিল্লাহর 20 এ তোমার হাকিকত আমি ফরের স্টেজে বুঝাইম যদি তুমি আমার পরীক্ষায় পাস করো তাহলে আমি তোমার এখন আজাইরা ভক্তরে তো আর কিছু দেওয়া সম্ভব না হ্যাঁ কইতে আইছে তরিকার আসিরা হ্যাঁ এর বাড়ি কই কয় গুরু আপনারা একটা ভক্তি পর্যন্ত নাই কোনো আদব নাই আচ্ছা বাবা আপনারা যারা গুরু ভক্ত মানুষ গুরুর সামনে গিয়া কিরকম আদবে থাকতে হয় গুরুর সামনে গিয়ে আগে একটা ভক্তি দিতে হয় না কুন্ডা দিছে হ্যাঁ আমারে এতগুলা মানুষের সামনে আয়া কয় মাল দেন হ্যাঁ তুমি আমারে চিনোই না সাথী এই সাথী এইবার না একবারে বেলাটা হাতে নিয়ে খারমু মাইক্রোফোন সামনে ডাইনে বা চাওয়ার সময় নাই শ্রোতা যারা খালি গান শুনবে
আর বর্তমান যুগের কিছু শিল্পী আছে 100 টাকা নোট দেয় 3 মাইল আড়াইতার বাইন, 100 টাকা নোট দেয় 3 মাস আড়াই বাইন, 3 মাইল আটবো, আটটা মাসের ভিতরে থেকে আনবো। আমি এই নয়ন শেখে এটা না গান মাসে একটা গাইলেও না, আমার একটা গাইলেও না। যে করেছে আগে ছাড়ো মায়াপুরী, দিবে যদি ভব পারি, আগে ছাড়ো মায়াপুরী, দিবে যদি ভব পারি, চেয়ে দেখো মন ব্যাপারি বেলা নাই তোর সত্তা, চেয়ে দেখো মন ব্যাপারি বেলা নাই তোর সত্তা। এই দুনিয়া মায়ার জালে বান্দা, এই দুনিয়া মায়ার জালে বান্দা। আগে চেতন গুরুর সঙ্গ ধর, মনের সাথে মনকে ঘর, এই চেতন গুরু, আগে চেতন গুরুর সঙ্গ ধর, পরে না তুমি হিসাবের ভিতরে থাকবা। এটা আমার বাবার লেখা না, আমার বাবারও বাবার লেখা, বাউল স্রষ্টা রশিদ উদ্দিনের গান। চেতন গুরু সঙ্গ ধর, মনের সাথে মনকে ঘর, নিজের কাজ নিজে করো, করুক লোকে নিন্দা, নিজের কাজ নিজে করো, করুক লোকে নিন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্দা, এই দুনিয়া মায়ার জালে বান্দা। যে করেছে মায়া সাদ, সে তো ভাবে পুরুষ রত, যে করেছে মায়া সাদ, সে তো ভাবে পুরুষ রত। রশিদ উদ্দিন বলে রে মন মরণ নাই সে জিন্দা, রশিদ উদ্দিন বলে রে মন মরণ নাই সে জিন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্দা, এই দুনিয়া মায়ার জালে বান্দা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্দা, এই দুনিয়া মায়ার জালে বান্দা। আমি ওনাকে গুরু মানছিলাম, উনি শিষ্য হিসেবে আমাকে গ্রহণ করে নাই। ওনার কিছু আমার কাছে জানার আর কি কিছু জিজ্ঞাসা রেখেছেন, এইগুলি যদি আমি বলতে পারি তাহলে উনি আমাকে শিষ্য মানবেন। তো ওনার কথা শুই না, আসলে উনি তো আমার শিষ্য মানছে না, তো তবে উনি আমার গুরু হয় নাই, তাহলে তো আমি কিছু বলতেই পারি না। এক বলদ নতুন বিয়া করছে আর কি, যখন শ্বশুর বাড়ি যায় যখন আড়াইলে আর কি যায় বইরে নিয়ে, তখন শাশুড়িরে সালাম করে, কয় থাক মা, লক্ষ্মী মা, দোয়া করি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরে আইসো। যখন বউয়ে তার
শ্বশুরে সালাম করে থাক মা লক্ষ্মী মা দোয়া করি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি ফিরে আইসো। তার সাথে পরে যখন ভাবি আর কি বলদের যে ভাবি ছিল তারে সালাম করতে যায়, বলদের ভাবি কই থাক রে বই না আমি তোর এমনি দোয়া করি, ওই যে তোর ফসম তারে গিয়া সালাম কর। যখন বলদরে গিয়া সালাম করে বলদে একই দোয়া করে থাক মা লক্ষ্মী মা শোনাবা দোয়া করি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি ফিরে আইসো। কই এই বলদ নয়ন বলদ কি কস? কই যে মা আর বাবা যে কইলো করে ওরা তো বলতে পারে ওদের হলো পুত্রবধূ, তোর তো বউ। আসলে নয়ন ভাই সালামের দোয়া মনে করে আর কি কই আছে যা কোনে। তার সাথে একটা কথা শুনলাম বায়াত, বায়াত যে বিষয়টা বলছে আমি নাকি বায়াত হই নাই। হ্যাঁ আমি বায়াত হই নাই, আমি পীর খুঁজতেছি, বায়াত হব। বায়াত যদি হইতেই চাই এখনই হইতে পারি, কারণ হই নাই আমি খুঁজতেছি বিদায় বায়াত হই নাই। এখানে কয়জন বায়াত হইছেন? 8টা তুলেন তো দেখি, কয়জনে বায়াত হইছেন? তাহলে আপনারা গান শুনতে আসছেন কেন? শয়তানে কয় শয়তানের সাথে বলে গান করবে, শয়তানের সাথে গান দিছেন। তা আমি যদি শয়তান হই, যারা বায়াত হইছে না তারাও তো শয়তান। আপনি কার সাথে গান করতে আসছেন? কারা আপনার গান শুনবে? ও দেখি তো বায়াত না। যারা বায়াত তারা শুনেন, আর যারা বায়াত না তারা চলে যান গা, কারণ তারা শয়তান, কারণ আমি শয়তান। নয়ন ভাই যেডি কইছুন বেশি কইছেন, আমরা যে কোন ডেগের বাত এটা ব্যাগটাই আগের গুড়ি ব্যাগটা আমি জানি, বুঝুন? আপনি যে সংগঠনের কথা কইছেন যে উস্তাদ, এই উস্তাদের শিষ্য কিন্তু আমি, কারণ বলি না কেন এই যে এখন যুগের যে গান নামছে, অন যদি দাদা উস্তাদ শ্রী সুনীল কর্মকার বলি, অন যদি কই তালা খুইলা দে রে বাবা তালা খুইলা দে, তাহলে কই ওই যে সুনীল কর্মকারের ছাত্রী তালা খুইলা দে গান গায়, বলবে না? মালাই বড় জ্বালা যেরকম গান নামছে, কারণ উস্তাদের নামটা বলি না এই জন্য, কারণ কিছু কিছু শিল্পীর সাথে মঞ্চে পড়তে হয়, এইগুলি গান করতে হয়। কিছু বইলে একটু সাবধানে বললেন, আপনার আগাগুড়ি ব্যাগটাই কিন্তু আমি জানি। আপনি যে সংগঠনের কথা বলছেন ওই সংগঠনের সম্পাদিকা আমি। আপনার উস্তাদরে জিগায়েন, কারণ আপনার উস্তাদেই কিন্তু আমার এই উপাধিটা দিছে। আসলে আপনি হলে উস্তাদ মারা শিষ্য, যেরকম উস্তাদের নাম বেচে কিনা খায়, আছে না কিছু কিছু শিষ্য কয় যে আমি মুখ উস্তাদের শিষ্য, অথচ বেচা বেচা খাইতেছে উস্তাদের নাম বেচে। তার দশাটা হয়েছে এরকম একটা গান রাহি। আমি কয়দিন আগে সাজুয়াল কিশোর ভাইয়ের SM মিউজিকে সেই গানটি রেখেছি, কেউ চার্জ দিলে পাবে, তো সেই গানটি করার চেষ্টা করবো এই উস্তাদ মারার শিষ্যর লাগিয়া। কতই যে দেখিলাম দুই নয়নে, ও সখিরে আমি কতই দেশে গেলাম, কতই না দেখিলাম, কতই যে শুনিলাম আমারই করনে। শুনে গালাগালি দিবানিশি জলি, শুনে গালাগালি দিবানিশি জলি, বেঁধেছ মন তোমার পাশানে, পরের বেদন কি পরে গোজানে, পরের বেদন কি পরে গোজানে। বন্ধুরে
আমারে মায়া পাশি দিয়া আমারে কান্দাইয়া আছো তুমি বসিয়া অভিমানে আমায় মায়া পাশি দিয়া আমারে কান্দাইয়া আছো তুমি বসিয়া অভিমানে দেখা এসে না দিলে সঙ্গেতে না নিলে দেখা এসে না দিলে সঙ্গেতে না নিলে কি আগুন জ্বালাইয়া দিয়েছ প্রাণে পরের বেদন কি পরে গোজানে পরের বেদন কি পরে গোজানে বন্ধুরে ওরে তুমি পরবাসে আমি আশার আশে চাইয়া তাকি আমি পন্ত পানি হায় রে তুমি পরবাসে আমি আশার আশে চাহিয়া তাকি গো পন্ত পানি করল খাইব মরিয়া যাইব করল খাইব মরিয়া যাইব ফাঁসিটি ছিড়িব হেস কাটানে পরের বেদন কি পরে জানে গো সখিরে ওরে খাদিজা বান্দারি সখী তোমরা আসিও আমার পাশেতে বসিও আমার দয়ালের নামটি শোনাইয়া দিও আমারই করণে হ্যাঁ রে সখী তোমরা আসিও কাছেতে বসিও আমার প্রাণ বন্ধুর নামটি শোনাইও আমারই করণে জালালতি বলে দেশেই যাব চলে জালালতি বলে দেশে যাব চলে ছাই দিয়া সব কুলো মানে পরের বেদন কি পরে গোজানে পরের বেদন কি পরে জানে পিরিতে আমার কলি যায় আঙ্গা পিরিতে আমার কলি যায় আঙ্গার গুড়িয়া বেড়ায় আমি তোমার সন্তানে পরের বেদন কি পরে জানে গো পরের বেদন কি পরে জানে তো এরকমই থাক আমার কেহ নাই রে বন্ধু আমার কেহ নাই প্রেমাগুনে জইলা পুরা হইয়া গেলাম ছাই ভালোই আমার
কেহ নাই রে বন্ধু আমার কেহ নাই প্রেমাগুনে জয়লা পুইরা হইয়া গেলাম ছাই হৃদয়ারা গুনে আমি পিতার জ্বালা কেন থাকত মনের মানুষ যদি জানিতে তখন বন্ধু জানিতে তখন আমি পিতার জ্বালায় জইলা রে মরি আমার মনের মানুষ থাকলে রে বলো বুঝিতে এখন বন্ধু বুঝিতে এখন আমি কোথায় যাব কি করিব এই মানুষ আর কোথায় পাই আমি কি করিব কোথায় যাব এই মানুষ আর কোথায় পাই প্রেমাগুনে জইলার বন্ধু হইয়া গেলাম ছাই আমার বুঝত যদি প্রাণের বন্ধু মনের বেদনা যত দুঃখ আছে আমার বন্ধু বলিতাম তখন না বুঝত যদি মনের ব্যথা যত আমার দুঃখ আছে ও বন্ধু বলিতাম তখন না আমার সোনার প্রেমাগুনে প্রাণ বন্ধু আমি পুইরা হইলাম ছাই ভালো আমার কেহ নাই রে বন্ধু আমার কেহ নাই প্রেমাগুনে প্রাণ বন্ধু আমি পুইরা হইলাম ছাই ভালো তুমি আমার আমি তোমার হইতে যদি পারি আমরা হইতে যদি পারি প্রেমানলে প্রেমালিঙ্গ ও বন্ধু দুইজনা যে মরি তুমি আমার আমি তোমার হইতে যদি পারি আমরা হইতে যদি পারি প্রেমানলে প্রেমালিঙ্গ বন্ধু দুইজন আমরা মরি পাগল বাচ্চু প্রেমাগুনে পাগল বাচ্চু প্রেমাগুনে এইভাবে কত জইলা যায় প্রেমাগুনে প্রাণর বন্ধু জইলা রে পুইরা যায় ভালো আমার কেহ নাই রে বন্ধু আমার কেহ নাই প্রেমাগুনে জইলার পুইরা বন্ধু হইয়া গেলাম ছাই ভালো আমার কেহ নাই রে বন্ধু আমার কেহ নাই প্রেমাগুনে প্রাণর বন্ধু আমি জইলা পুইরা ছাই ভালো আমার কেহ নাই রে বন্ধু আমার কেহ নাই প্রেমাগুনে